আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নিয়ে আসলাম কবর নিয়ে আরেকটি ভিডিও। কবর চিহ্নিত ও পরিষ্কার রাখা এটি একটি সুন্নাত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতার কবরের চারপাশে পাথর বসিয়ে দিলেন এবং তাকে বললেন, আমি এটি এমনভাবে চিহ্নিত করছি যাতে ভবিষ্যতে এটি হারিয়ে না যায়। মুসনাদে আহমদ 1177। হাদিসটি হাসান। এই হাদিস থেকে বোঝা যায় কবর চিহ্নিত করা এবং তার সংরক্ষণ করা জায়েজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। তাই কবরের সম্মান ও সংরক্ষণ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরাতন কবর ভেঙে ফেললে তা গুনাহ হতে পারে, তবে মেরামত করে সম্মান রক্ষা করলে তা প্রশংসনীয়। পুরাতন কবর মেরামতের সময় যেই দোয়াটি পাঠ করতে হয়, আল্লাহুম্মা জাআল হাদাল কবর রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ ওয়ারযুক সাহিবাতুর রাহাতা ওয়াল মাগফিরা। এর অর্থ হলো, হে আল্লাহ, এই কবরটিকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন এবং এর বাসিন্দাকে শান্তি ও ক্ষমা দান করুন। এই দোয়াটি কল্যাণ কামনায় ব্যবহার করা যায় এবং তা দুনিয়া ও আখিরাতের কল্যাণের নিয়তে করা উত্তম। ইনশাআল্লাহ এতে সওয়াব হবে যদি ইখলাসের সঙ্গে করা হয়। আসুন আমরা সকলেই আমাদের পারিবারিক কবরস্থান চিহ্নিত ও পরিষ্কার রাখি। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য, মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। তাই এইসব ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন, যেন এইসব ভিডিও তারাও উপভোগ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।